পর্বের শুরুতে আমরা দেখতে পাই সিয়া শপের উঠানে একা বসে কাজ করছে। কাজ শেষ করে সে লোটাস পাতার উপর জমে থাকা ছোট ছোট পানির ফোঁটার দিকে লক্ষ্য করে মনোযোগ দিয়ে সেদিকে তাকিয়ে থাকে। তখন সূর্যাও সেখানে আসে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে, এত মনোযোগ দিয়ে কি দেখছো? সিয়া হেসে বলে, আমার কাছে প্রতিটি পানির ফোঁটায় ছোট একটি পৃথিবীর মতো লাগছে। যখন পানির ফোঁটাগুলো একসাথে মিশে যায় তখন মনে হচ্ছে তারা একসাথে নতুন কোনো যাত্রা শুরু করেছে। সূর্যও সিয়ার এই কল্পনা শক্তি দেখে মুগ্ধ হয়। কথা বলতে বলতে সিয়া নিজের ছোটবেলার কথা বলে। সিয়া বলে, ছোটবেলায় আমি প্রায় সময় অসুস্থ থাকতাম। অসুস্থতার কারণে আমাকে প্রায় বিছানায় থাকতে হতো। এই পিরিয়ডে একঘেয়েমি কাটানোর জন্য আমি জানালার বাইরে মেঘ, বৃষ্টি আর প্রকৃতি পর্যবেক্ষণ করতাম। এই কারণে আজও আমি ছোট ছোট জিনিসের মধ্যেও সৌন্দর্য খুঁজে পাই। সূর্য বুঝতে পারে সিয়ার এই সংবেদনশীল মনোভাব তার জীবনের অভিজ্ঞতা থেকেই এসেছে। এদিকে সন্ধ্যায় সিয়ার মা এবং আন্টি ফেস প্যাক লাগিয়ে বসে আছে। তখন সিয়া আসলে তার মা দরজা খুলে দেয়। সিয়া মায়ের চেহারা দেখে ভয় পেয়ে যায়। বেচারি ইয়াং হয়েও এসবে অভ্যস্ত না। সিয়া বাড়ি ফিরতেই তার মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, এত দেরি হলো কেন? এরপর তাকে নিয়ম অনুযায়ী ওষুধ খেতে দেন। বেচারি ইচ্ছের বিরুদ্ধে চোখ বন্ধ করে একটানে খেয়ে নেয়। আমরা আবার বুঝতে পারি সিয়ার মায়ের কাছে সিয়া অতি যত্নের। পরের দিন সবাইকে ক্লাসে দেখতে পাই। ক্লাসে প্রফেসর সবাইকে এই সিটির রাজকীয় চীনামাটির জিনিস সম্পর্কে ধারণা দেন, অর্থাৎ ইতিহাস জানান। প্রফেসর বলেন, অতীতে সম্রাটের জন্য তৈরি সেরা চীনামাটির জিনিস আলাদা করে পাঠানো হতো, আর বাকি জিনিসগুলো ইচ্ছে করে ভেঙে মাটির নিচে পুঁতে ফেলা হতো, যাতে কেউ নকল করতে না পারে। শিক্ষার্থীরা ইতিহাসের এই দিকটা জেনে অবাক হয়ে যায়। এরপর তিনি সবাইকে একটি নতুন কাজ দেন। সবাইকে স্থানীয় পুরনো বাজারে গিয়ে প্রজাতন্ত্র সময়ের আগের একটি করে সিরামিকের টুকরো কিনে আনতে বলে। তিনি আগেই সতর্ক করে বলেন, এই বাজারে আসল জিনিসের চেয়ে নকল জিনিসই বেশি, তাই চোখের বিচারই হবে সবচেয়ে বড় পরীক্ষা। সবাই আলাদা হয়ে যার যার মতো জিনিস দেখতে থাকে। হঠাৎ বৃষ্টি নামলে সিয়া একটা পুরনো দোকানে আশ্রয় নেয়। সেখানে একটি নীল সাদা সিরামিকের টুকরো তার খুব পছন্দ হয়। দোকানদার নানা গল্প বলে তাকে বুঝায় এটি সম্পূর্ণ আলাদা একটা সিরামিক এবং সিয়া লাকি, কারণ তার নজরে এটা পড়েছে। প্রথমে অনেক বেশি দাম বললেও পরে স্টুডেন্ট বলে দাম কমিয়ে 300 টাকা দিয়ে নেয়। তিনি সিয়া কোন কলেজে পড়ে জিজ্ঞেস করলে সিয়া কলেজের নাম বলে। তিনি সিয়াদের প্রফেসরের নাম ধরে জিজ্ঞেস করেন, তুমি কি ওনার স্টুডেন্ট? সিয়া হ্যাঁ জানিয়ে জিজ্ঞেস করে, আপনি ওনাকে চেনেন? এবার তিনি সিয়ার প্রশ্ন এড়িয়ে যায় এবং কেমন যেন ইমোশনাল হয়ে যান। সিয়া ওনার হঠাৎ উইয়ার্ড ব্যবহার দেখলেও কিছু বুঝতে না পেরে চলে যায়। পরের দিন সবাই ক্লাসে উপস্থিত হয়। প্রফেসর সবার কিনা সিরামিকের টুকরো দেখাতে বলেন। সূর্যাও সিয়ার টুকরোটি দেখতে চাইলে সিয়া দেখায়। প্রথম দেখায় সূর্যাও সেটিকে আসল মনে করে। টুকরোটির উল্টো দিকে দেখে সূর্যাও কেমন যেন চুপ হয়ে যায়। প্রফেসর একে একে সবার সিরামিক চেক করেন। প্রায় সবারটা নকল। সিয়ারটা দেখে তিনি এক নজরে বুঝে ফেললেন এটিও নকল। প্রফেসর বলেন, অ্যান্টিক জগতে ভুল সিদ্ধান্তও একটি শিক্ষা, এবং এই শিক্ষার জন্য অনেক সময় টাকা খরচ করতে হয়। সূর্যাও রাগ করে টুকরোটি ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু সিয়া চুপি চুপি সেটি আবার তুলে নেয়। তার কাছে এটি নকল হলেও সুন্দর, আর সেই সৌন্দর্যেরও মূল্য আছে। এদিকে সূর্যাও শপে একা একা কাজ করছিল। তখন তার মা মেসেজ দিয়ে বলে, আগামীকাল বাড়িতে আসবে, তোমার সাথে কথা আছে। পরের দিন ক্লাসে প্রফেসর বলেন, নকল জিনিস চিনতে হলে আগে নকল জিনিস কিভাবে তৈরি হয় সেটা জানতে হবে। তাই এবার সবাইকে নকল সিরামিকের কাপ হাতে দেয়। এরপর নির্দিষ্ট নীল সাদা নকশা অনুসরণ করে নিজের হাতে পেন্টিং করতে বলে। এই কাজের ফাইনাল ফিনিশিং দেওয়ার পর প্রফেসর সবাইকে নাম্বার দিবেন। রাতে সূর্যাওকে বাড়িতে দেখতে পাই। তার মা একটি বক্স নিয়ে এসে বলে, পুরনো বাড়ি ক্লিন করিয়েছি, এখান থেকে তোমার কিছু লাগবে কিনা দেখো। সূর্যাও বক্স চেক করে একটি ছোট চীনামাটির তৈরি খরগোশ খুঁজে পায়, সেটি নিয়ে নেয়। সূর্যাওয়ের মা এসব দেখে বলেন, তুমি এখনো এসব এত কেয়ার করো? তোমার মনে হয় সে আর ব্যাক করবে? সূর্যাও বলে, আমি এসব ভাবি না। এবার মা দীর্ঘশ্বাস ফেলে সূর্যাওয়ের পাশে বসে জিজ্ঞেস করেন, তাহলে তুমি এই মেজর সাবজেক্ট কেন নিয়েছো? আমরা কি এসব কিছুর জন্য এনাফ সাফার করিনি? এতগুলো বছর হয়ে
হয়ে গেল। সে কোনোদিন তোমাকে দেখতেও আসেনি। তোমার কি এসবের জন্য খারাপ লাগে না? সুজিয়াও একদম চুপ হয়ে আছে। মা আবার দীর্ঘশ্বাস ফেলে বক্স নিয়ে চলে যায়। সুজিয়াও এবার খরগোশের দিকে তাকিয়ে অতীতে ফিরে যায়। সেখানে সুজিয়াও এর বাবা ছোট সুজিয়াকে চীনামাটি দিয়ে এই ছোট্ট খরগোশটি বানিয়ে দিয়েছিলেন। পরের দিন সিয়া শপিং মলে যায়। সেখানে ইউসিনের সাথে দেখা হয়। ইউসিন ক্ল মেশিন থেকে খেলনা তুলতে পারছিল না। সিয়া তাকে সঠিক সময় এবং কৌশল শিখিয়ে দেয়। ইউসিন হেসে বলে, তুমি আজ অনেক কথা বলছো, যা এতগুলো দিনেও বলনি। সিয়া বলে, সরি, তুমি কি বিরক্ত হয়েছ? ইউসিন হেসে বলে, একদম না, তোমাকে কথা বললে আরো কিউট লাগে। এরপর ইউসিন বড় একটা পুতুল জিতে। ইউসিন খুশি হয়ে পুতুলটি সিয়াকে উপহার দেয়। এই ঘটনার মাধ্যমে তাদের বন্ধুত্ব আরো ক্লোজ হয়। রাতে সিয়া পুতুলটি নিয়ে বাড়ি আসলে মায়ের মুখোমুখি হয়। তিনি জিজ্ঞেস করেন পুতুলটি কে দিয়েছে। সিয়া বলে, আমার ক্লাসমেট গিফট করেছে। এবার তিনি জিজ্ঞেস করেন ছেলে না মেয়ে ক্লাসমেট। সিয়া এবার মায়ের গোয়েন্দাগিরি দেখে ফোনে ইউসিন আর তার পুতুল সহ একটি সেলফি দেখিয়ে বলে মেয়ে ক্লাসমেট। এদিকে মেয়েরা সবাই হোস্টেলে আড্ডা দিচ্ছে। আড্ডার টপিক হচ্ছে তাদের ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম বয় কে। সবাই মিলে আইডেন্টিফাই করে সবচেয়ে হ্যান্ডসাম বয় সুজিয়াও। এরপর তারা সিয়া এবং সুজিয়াওকে প্রায় একসাথে দেখা যায় বলে মজা করতে শুরু করে। তখন উলিং ইউসিনকে জিজ্ঞেস করে, সুজিয়াও তো তোমার ক্রাশ। মিলিটারি ট্রেনিং এর সময় তো তোমার সময় কেটেছে তাকে দেখতে দেখতে। ভালো ভালোবাসো নাকি? এই প্রশ্নে ইউসিন লজ্জা পেয়ে দ্রুত শুয়ে পড়ে। এরপর তার কল্পনায় দেখতে পায় সে সুজিয়াওকে মিলিটারি ট্রেনিংয়ে দেখার পর থেকেই তার প্রেমে পড়েছে। অর্থাৎ ঘটনা কোনো জটিল থিওরির থেকেও ক্রিটিক্যাল হতে চলেছে। এদিকে সিয়া পুতুল নিয়ে শুয়ে পড়েছে। এরপর কল্পনা করে সেদিন ক্লাস শেষ করে সবাই পার্টি প্ল্যান করেছে। তখন সবার মধ্যে ইউসিনই একমাত্র সিয়ার কথা মনে রেখে সিয়াকে পার্টিতে যাবে কিনা জিজ্ঞেস করে। তারপর আর কি, সিয়া ইউসিনকে খুব ভালো বন্ধু ভেবে নিয়েছে। এখানেই এপিসোড 5 শেষ হয়। এবার পরিস্থিতি কোন দিকে যাবে গড নোস। সামনে যে একটা জগা খিচুড়ি মার্কা পরিস্থিতি তৈরি হবে তা ভালোই বুঝতে পারছি। এই কেমিস্ট্রি কোন দিকে যায় তা জানতে সাথে থাকুন। আর আমার চ্যানেলটার দিকেও অনুগ্রহ করে নজর দিন। রিচ খুবই ডাউন। এরকম হলে ভিডিও দিতে আগ্রহ পায় না। তাই গুড উইশার হিসেবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।